সাপের কামড়ে মৃত্যু হলো এক অন্তঃসত্ত্বা মহিলার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত ওই মহিলার নাম গঙ্গোত্রী ওরাও, বয়স 21 বছর, বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চুয়াগাড়ি এলাকায়। জানা গেছে গতকাল সন্ধ্যায় রান্নাঘরে ভাত রান্না করতে গেলে সে সময় সাপে কামড় দেয়। এরপর ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় তবে মহকুমা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয়। এরপর তদন্তে নামে সম্পূর্ণ তদন্ত সম্পূর্ণ হলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাটা কিভাবে মারা গেল? মারা গেলে তো ওই সাপ কামড় দিয়ে মারা গেছে। কবে হয়েছে ঘটনাটা? ঘটনা কালকে সন্ধ্যা 6টায় হয়েছে। আপনারা কি হাসপাতালে এনেছিলেন? হাসপাতালে আমরা ডাইরেক্ট গাড়ি ভাড়া করে নিয়ে আসছি চপড়াতে। চপড়া থেকে ট্রান্সফার করে দিল আমাদেরকে ইসলামপুর। এইখানে আসে ও মারা গেছে। বাড়ি কোথায়? গাড়ি আমাদের চুয়াগাড়ি। যে মারা গেছে তার নাম কি? তার নাম হলো কি নাম? গঙ্গোত্রী ওরাও। কোথায়? বয়স কত হবে? বয়স 21 বছর। মানে তিনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত ছিল। বাচ্চা কাচ্চা কজন? তো বাচ্চা কাচ্চা একটা বড় বেটি আছে, একটা মানে 8 মাস চলতেছিল, ডেলিভারি ছিল, মানে প্রেগন্যান্ট ছিল। প্রেগনেন্ট ছিল। তো কোন সাপ কামড় দিয়েছে দেখেছিলেন? ওটা তো দেখলাম মানে গোমা সব কামড় দিয়েছে। তো আপনার সময় মতো নিয়ে আসেননি হাসপাতালে? সময় মতো নিয়ে আসার কারণটা হলো যে ফোন করলাম, গাড়ি ঘোড়া মানে ফোন করলাম, এখন আসতে পারবো না, ভাড়া চলে গেছে গাড়ি। মানে আপনাদের ওখানে গাড়ি টাড়ি পাওয়া যায় না নাকি? গাড়ি টাড়ি পাওয়া যায় মানে দূরে পাওয়া যায়, আমরা তো মানে কোয়ার্টারে থাকি, তো ওটাই থাকে। মানে বাগানের মাঝখানে, মানে গাড়ির রাস্তা খুব খারাপ, গাড়ি ঘোড়া আসতে গেলে একটু মানে টাইম লাগে। তো যে মারা গেছে তার বাড়িতে কে কে আছে? যে মারা গেছে তার বাড়িতে আছে মা আছে, বাবা নেই, আর একটা ভাই আছে। স্বামী কোথায় থাকে? স্বামী এখানে থাকে বাগানে। বাগানেই থাকে। তো আজকে পোস্টমর্টম হচ্ছে। আজকে পোস্টমর্টম হচ্ছে। কি নাম আপনার? আমার নাম চন্দন মার্ডি। আমরা যখন স্নেক রেস্কিউ করি বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সরকারি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি একজন সদস্য, উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসও আছি। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, সাপ নিয়ে অ্যাওয়ারনেস করা হয়। বা আমি যখন নিজেও স্নেক রেস্কিউতে যাই তখন পাবলিককে কিন্তু সবসময় বুঝাই আসি 100 মিনিট 100 মিটারের মধ্যে যে সরকারি হাসপাতাল সেখানে যাবেন। আপনি হয়তো জানেন যে গতকাল এবং পরশু প্রচুর পরিমাণের ওঝাকে ধরা হয়েছে, তাদের থেকে জড়ি তেল ধরা হয়েছে। আজকে তারা কোর্টে আছে, ফরেস্ট কাস্টাডিতে আছে, কোর্টে তোলা হয়েছে। এই যে ওঝারা বিভিন্ন তেল দিচ্ছে, বিভিন্ন জড়ি দিচ্ছে, তাবিজ দিচ্ছে, এগুলাতে কোনোদিন কেউ হবে না। আমরা যে স্নেক রেস্কিউ আর বাইট খেয়েও সাপ ধরি, কারণ কি আমরা জানি হসপিটালে হচ্ছে অ্যান্টিভেনাম আছে, একমাত্র হসপিটালই হচ্ছে আমাদের ট্রিটমেন্টের প্রপার জায়গা। সাপ চিনতে না পারলেও পেশেন্টকে হসপিটালে, বাইক যদি অটো টোটো কিছু না থাকে, বাইকের মাঝখানে দুজন ধরে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করানো। কিন্তু এখনো মানুষ কুসংস্কার আচ্ছন্ন। আজকে যে মহিলাটা মারা গেছে খুবই দুঃখজনক, কারণ তিনি একা মারা যায়নি, তার সাথে তিনি প্রেগনেন্ট ছিলেন 7 মাসে, তার সাথে তার বাচ্চাটাও মারা গেল। তো সেই জন্য সবাইকে সচেতন হতে হবে, কোনো জায়গায় না গিয়ে যাকে স্নেক বাইট হয়েছে, সাপ শুদ্ধ না, সাপটাকে একজন অবজার্ভে রাখবে, দেখাশোনা দেখতে থাকবে দূর থেকে যতক্ষণ রেস্কিউয়ার বা ফরেস্ট ডিপার্টমেন্ট না পৌঁছাচ্ছে। আর অন্য দুজন বেশি ভিড় করে লাভ নাই, হাতে চুড়ি ঘড়ি আংটি সবকিছু অর্নামেন্টস খুলে দিয়ে পেশেন্টকে যত দ্রুত হোক হসপিটালে নিয়ে আসুক। হসপিটাল ছাড়া কোথাও ট্রিটমেন্ট নেই। তো এটাই বলবো, এই যে আজকে যে কালকে যে ধরা হলো সব ওঝাগুনিরা, এরা মানুষকে ভুল বুঝিয়ে কি তাবিজ ওষুধ তেল বিক্রি করছিল, বিভিন্ন মানে এনিম্যালস এর কে বয়েল করে, মানে শিয়ালের মাথা, তারপরে কচ্ছপ, বিভিন্ন গোসাপের মাথা, হাড়, সাপকে বয়েল করে তেল বানাচ্ছে। আমরা একটা কড়াইয়ের মধ্যে একটা যদি তেলের মধ্যে খাবারের মধ্যে তেলের মধ্যে আরশোলা পড়ে, তাতে আমরা ফুড পয়জনিং বলে ফেলে দিই। সেখানে কি করছে এরা, এত জীবজন্তু হাড় বয়েল করে সেই তেলগুলোকে বিক্রি করতেছে সাপের ওষুধ বলে। এগুলা কিনলে কি হচ্ছে, বিভিন্ন স্কিন ডিজিজ হচ্ছে, যার জন্য কি এগুলা ইলিগেল কাজ, প্লাস এগুলা যে কিনছে সেও একটা ক্রাইম করছে, ক্রাইমকে প্রশ্রয় দিচ্ছে। সেই জন্য সবাইকে বলবো সচেতন থাকতে, স্নেক বাইট হলে লোককে হসপিটালে আসতে।